আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 এর 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 13 নম্বরে দেওয়া হচ্ছে যে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমেই ক নাম্বার, এখান থেকে দেখো 13 নম্বর ক, এখানে আছে 1/64। তাহলে এখানে আমরা আলাদা করে এর বর্গমূল নির্ণয় করব, প্রথমে 1-এর এবং তারপরে 64-এর। তাহলে এখানে আমরা লিখব যে 1-এর বর্গমূল সমান √1 সমান, এটা কিন্তু 1 হয়, 1-কে রোধ করলে 1 হয়। তাহলে এবার আমরা 64 এর বর্গমূল বের করবো। তাহলে 64 এর বর্গমূল সমান √64। তাহলে 64-কে রোধ করলে হয় 8। তাহলে এখানে আমরা 1-এর বর্গমূল পেলাম 1 আর 64-এর বর্গমূল 8। তাহলে এজন্য আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং 1/64 এর বর্গমূল সমান 1/8। এটা অ্যান্সার। এখন খ নম্বর দেখো, খ নম্বর দেওয়া আছে 49/121। 49/121। তাহলে আমরা প্রথমে 49-এর বর্গমূল করব। তাহলে 49 এর বর্গমূল সমান √49। তাহলে 49-কে বর্গমূল করলে এটা কিন্তু 7 হয়। 49-কে রোধ করলে 7 হয়। এবার আমরা 121-কে বর্গমূল করে দেব। তাহলে 121 এর বর্গমূল সমান √121। তাহলে 121-কে রোধ করলে এটা হবে 11। দেখো আমরা যদি রোধ করে দেখাই, এখানে √121 11। তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 49/121 এর বর্গমূল সমান, তাহলে এখানে আমরা বর্গ দিয়েও লিখতে পারি, এখানে রোড দিয়ে লেখা যায়। তাহলে 49/121 সমান, তাহলে 49 থেকে আসছে 7 আর 121 থেকে আসছে 11। তাহলে এটা হবে অ্যান্সার। তো দেখো গ নম্বর দেওয়া ছিল 11 97/140। তাহলে আমরা 15 ভাঙাবো। তাহলে 15 ভাঙলে আমরা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব। তাহলে দেখো 144 গুণ 11 সমান 1584। তাহলে এই দুটা গুণ করার পর আমাদের উপরের সংখ্যার সাথে যোগ করতে হয়। তাহলে এর সাথে যদি আমরা যোগ দিই, যোগ 97, তাহলে 1681। তাহলে এখানে হবে 1681/144। তাহলে আমরা এর বর্গমূল আমরা উপর নিচে বের করবো। দেখো প্রথমে 1681 এর বর্গমূল সমান √1681। এটা একটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। দেখো আমরা রোড করে দেখবো এখানে যে √1681 41 সমান, এটা হচ্ছে 41। তাহলে এবার 144 এর বর্গমূল সমান √144। তাহলে 144-কে রোড করলে এটা 12 হয়। দেখো এখানে আমরা যদি রোড করি 144-কে, এটা 12 হবে, 12। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 11/97/144, বা আমরা এই সংখ্যা যেটা পেয়েছিলাম 1681/144 এর বর্গমূল সমান, আমরা যেটা অ্যান্সার পেয়েছি 41/12। তাহলে 41/12, এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্ক করব। তাহলে দেখো 13 নম্বর ঘ, এখানে দেওয়া আছে 32/241/324।
তাহলে আমরা পূর্ণ ভাঙালে এখানে আমরা গুণ করব, এই দুটি সংখ্যা গুণ করব, এরপর এটা যোগ করব। তাহলে এখানে 324 গুণ 32 সমান 10,368, এটার সাথে আমরা 241 গুণ করব, যোগ করব। তাহলে যোগ 241 10,609। তাহলে এখানে আসলো 10,609 ভাগ নিচে হবে 324। তাহলে আমরা 10,609 এর বর্গমূল বের করব। তাহলে 10,609 এর বর্গমূল সমান √ 10,609। তাহলে এটাকে রোট করলে আসবে, দেখো আমরা রোট করে দেখি, এখানে √ 10,609 সমান 103। এটা আসছে 103। তাহলে এবার আমরা 324কে বর্গমূল করব। তাহলে 324 এর বর্গমূল সমান √ 324। তাহলে 324কে রোট করলে √ 324 18। তাহলে এটা হচ্ছে 18। তাহলে আমরা রেজাল্ট পেলাম, লিখব সুতরাং 32 = 241 ভাগ 324 বা এই সংখ্যাটি পরের সংখ্যাটিও 10,609 ভাগ 324 এর বর্গমূল সমান 103 ভাগ 18। তাহলে 103 ভাগ 18, 103 ভাগ 18। তাহলে এটা হবে অ্যান্সার। তবে তোমরা এই অ্যান্সারগুলো কিন্তু পূর্ণ ভাঙিয়ে লিখতে পারো। আমরা যদি এটাকে পূর্ণ ভাঙাই, এই 11 অঙ্ক কিন্তু পূর্ণ ভাঙানো যেত, তো আমরা এটাকে পূর্ণ ভাঙালে আমাদের এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে। কারণ ভাগ দিবে হবে যে এখানে আছে 18 দ্বারা ভাগ দিতে হবে 103কে, 103কে। তাহলে এখানে আমরা 18 আমরা 103-এর মধ্যে দিতে পারি, 5 18-তে 90 হয়, আর 6 18-তে 108 হয়। তাহলে এটা হচ্ছে না, আমরা 5 বাদ দিয়ে লিখতে পারি এখানে 90। তাহলে অবশ্যই থাকে কত, এখানে 3 আর এখানে 1, তাহলে 13 অবশিষ্ট। তাহলে এটা আমরা পূর্ণ ভাঙিয়ে যদি লিখি, তাহলে এটার অ্যান্সার আমাদের লেখা লাগবে এখানে যে 5 পূর্ণ হবে, আর এখানে হবে 13 নিচে 18। যেহেতু আমরা 18 দ্বারা ভাগ দিয়েছি, 18 আমাদের নিচে লিখতে হবে, আর যেটা ভাগফল সেটা আমাদের এর পূর্ণ হিসেবে রাখতে পারো, যেটা অবশিষ্ট সেটা উপরে লিখতে হবে। তাহলে এটাও অ্যান্সার রাখতে পারো তোমরা। তাহলে তোমরা অ্যান্সার এটাও লিখতে পারো যে সমান 5 পূর্ণ 13 নিচে 13 ভাগ 18 এটা। আর এর আগের অঙ্ক আমরা যেটা লিখছিলাম, আমরা কিন্তু পূর্ণ লিখে না, আমরা এর আগের অঙ্ক দেখাচ্ছি তোমাদের। তো দেখো এর আগের অঙ্কতে অ্যান্সার ছিল 41 ভাগ 12। দেখো এটা আমরা যদি ভাগ করে করি, 12 আমরা 41কে ভাগ দিই, তাহলে এখানে 12 41 3 বার যাবে, তাহলে 3 বার গেলে হবে 36। তাহলে অবশ্যই থাকবে এখানে 5। তাহলে এখানে এই অনুযায়ী এটা হবে যে 3 পূর্ণ, আর এখানে অবশ্যই থাকবে 5 আর নিচে 12। তাহলে 3 পূর্ণ 5 ভাগ 12, এটাও অ্যান্সার রাখতে পারো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সমান 3 পূর্ণ 5-এর নিচে 12।